আগামী বুধবার ২রা অক্টোবর মহালয়ার দিনে ভয়ঙ্কর সূর্যগ্রহণ এবং সবাই সাবধানে থাকবেন, সতর্কে থাকবেন। পারলে সেদিন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সামনের দরজায় জল ঢেলে দিন। এতে বাস্তুদোষ, গ্রহদোষ, নেগেটিভ এনার্জি সব কিছু দূর হয়ে যাবে। প্রচুর টাকা পয়সা আসবে মা দুর্গার আশীর্বাদে এবং মা লক্ষ্মী, মা কালীর আশীর্বাদে। আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। এবং নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক সুস্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সামনে আসতে চলেছে মহালয়া। আশ্বিন মাসের অমাবস্যা তিথিটাকে বলা হয় মহালয়া এবং 11টা অমাবস্যা তিথির থেকে মহালয়া যেই কিন্তু একেবারেই স্বতন্ত্র এবং এর গুরুত্ব বিশেষ কারণ হচ্ছে এই দিনে চক্ষুদান করা হয় আমাদের মায়ের। তো সেদিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনাকারের বিশেষ দিনটি হচ্ছে মহালয়া এবং বিধিপূর্বক পালন করা উচিত। এই দিন ভোরবেলা পিতৃতর্পণ করা হয় এবং পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। ঠিক সেই রকমভাবেই এই দিনে দেবী দুর্গার পুজো করলে দেবী দুর্গার কৃপাদৃষ্টিও লাভ করা যায়। মহালয়ার এই পবিত্র দিনে এই বছর সংঘটিত হতে চলেছে 2024 সালের দ্বিতীয় এবং ভয়ঙ্কর সূর্যগ্রহণ এবং অমাবস্যার পালনীয় বিধিনিষেধগুলি কিন্তু অবশ্যই সবাইকে পালন করতে হবে। তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই সদর দরজায় এটি ঢেলে দিন। এর ফলে মা দুর্গার আশীর্বাদে পরিবারের সর্বদার মঙ্গল হবে এবং কেউ পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। তো আজকে পর্বে কীভাবে এটা ঢালবেন, কী সতর্কতা অবলম্বন করতে হবে সব কিছু কিন্তু জানাবো। তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আর যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই জানতে পারবেন না। এবং কমেন্টসে সবাই জয় মা দুর্গা বলে কমেন্ট করে যাবেন। এবং আপনাদের জানিয়ে দিই যে মহালয়া কবে পড়েছে এবং সূর্যগ্রহণের টাইম কখন। আগের ভিডিওগুলোতে সবই বলেছি, তো আবারও বলছি। মহালয়া পড়েছে বাংলার 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দ এবং ইংরেজি হচ্ছে 2রা অক্টোবর 2024 বুধবার দিন। এবং এই দিনই পড়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। গ্রহণ বর্ষ রাত্রি 9টা বেজে 13 মিনিট এবং গ্রহণ মধ্যরাত্রি রাত্রি 12টা বেজে 15 মিনিট এবং গ্রহণ সমাপ্তি রাত্রি 3টা বেজে 17 মিনিট এবং গ্রহণ স্থিতি 6 ঘন্টা 4 মিনিট এবং সূর্যগ্রহণটি হতে চলেছে একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। ভারতবর্ষ অদৃশ্য, কারণ এটি রাত্রিবেলা হচ্ছে তাই, এবং অদৃশ্য গ্রহণে সৌতক সময় গ্রাহ্য হয় না। তাই মহালয়া তিথিতে পুজো পাঠ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবং এই মা দুর্গার আগমন হচ্ছে দোলায়, যার ফল হচ্ছে মড়কে। এর ফলে নানা রকম রোগ, জ্বালা, যন্ত্রণা সব কিছু কিন্তু ঘটবে এবং ছত্রভঙ্গ এর ফলে রাজাই যুদ্ধ হয় এবং রাষ্ট্রের মতবিরোধ হয়। সামাজিক ও রাজনৈতিক স্তরে নানা প্রকার অস্থিরতা দেখা যায়। বন্ধুরা, যদি চান যে মা দুর্গার আগমন এবং গমনের দুষ্প্রভাব আপনার পরিবারের উপরে যদি না পড়তে দেন, তাহলে শুরু করে দিন এই নবরাত্রি, এই 9টি দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সদর দরজায় এটি ঢেলে দিন। এটি ঢালার জন্য আপনাদের লাগবে একটি ঘটি এবং সেটা তামার হতে হবে। আর যদি আপনার ঠাকুর ঘরে যদি বাসনপত্রের মধ্যে যদি তামার ঘটি না থাকে, তাহলে পিতলের ঘটি দিলেও হবে এবং কাজটি যদি করতে পারেন। সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দিতে ঠাকুর ঘরে প্রবেশ করবেন, তখন আপনার যে ঠাকুরঘরের সিংহাসনে যা দেবী এবং দেবতারা আছেন তাদের চরণ থেকে আপনি সকালে যে নিবেদিত যে ফুলগুলি সেগুলিকে সরিয়ে নেবেন। তারপর সিংহাসনে ইষ্ট দেবতা বা আপনার ঠাকুরের সিংহাসনে দেবী দুর্গার বা আলেখ বা বট বা বিগ্রহ থাকে, তাহলে বা মাতৃশক্তির কোনো বিগ্রহ বা পট থাকে, তাহলে তার চরণ থেকে একটি লাল জবা ফুল আপনি সরিয়ে রাখবেন এবং সেটি জলপূর্ণ করবেন। আপনার পরিষ্কার জল দিয়ে পূর্ণ করতে পারেন বা গঙ্গা জল দিয়েও করতে পারেন। তো বলবো, গঙ্গা জল যদি নাই থাকে তাহলে পরিষ্কার জল দিয়ে করে নেবেন, এবং গঙ্গা জল যদি থাকে তাহলে গঙ্গা জল দিয়ে করতে পারেন। তা আমার ঘটিটি পূর্ণ করবেন গঙ্গা জল দিয়ে। তার মধ্যে দিয়ে দেবেন মায়ের চরণ থেকে সরানো একটি লাল জবা এবং মধ্যে দিয়ে দেবেন 1 ঘটি জলের মধ্যে সামান্য পরিমাণে কালো তিল
একটুখানি কর্পূর এবং সেই জলপূর্ণ ঘটিটি সারা রাত ব্যাপী মা দুর্গার চরণের সামনে রেখে দেবেন এবং আপনার ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন। চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, এবং আমাদের হিন্দু ধর্মে তো দেরি করে ঘুম থেকে ওঠাকে একবারেই মানে ভালো কাজ বলে মানে গণ্য করা হয় না। যে ব্যক্তি সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠে তার ভাগ্যে সূর্যের উদয় হয় না। তাই পুণ্যতিথিতে চেষ্টা করবেন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করে এবং বিছানায় বসিয়ে আপনার দেবী দুর্গার নাম মনে মনে স্মরণ করবেন এবং প্রথমে নিজের হাতে করতল দর্শন করবেন এবং তারপর দেবী দুর্গাকে মনে মনে স্মরণ করবেন এবং বলবেন, দেবী দুর্গা সহায় হও, পরিবারের মঙ্গল করো, দেবী দুর্গা সহায় হোক, পরিবারের মঙ্গল করা। এই কথাটি যেন আমরা ঘুম থেকে উঠে প্রথমে বলতে হয়। তারপরে আপনি শয্যা ত্যাগ করবেন, মাটিতে পা স্পর্শ করবেন, ভূমি মাতাকে প্রণাম করে নিয়ে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় এবং পিতৃপুরুষদের আশীর্বাদ আপনার জীবনে একান্ত কাম্য। পিতৃবর্ণটি বিধিপূর্বক পালন করবেন এবং যে একান্ত তো কাম্য, এবং নিজে খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং স্নানের জলে কালো তিল মিশিয়ে সন্ধ্যক লবণ সহযোগে স্নান করতে পারেন এবং আপনার উপরে যে নজর বা কুনজর সব দোষ কিন্তু কেটে যাবে এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন এবং আপনি চলে আসবেন আপনার ঠাকুর ঘরে বা ঠাকুর ঘরে এবং ঠাকুরের সিংহাসনে 1 ঘটি জল আপনি রেখেছেন সেটি সংগ্রহ করবেন, ফুলটি ছড়িয়ে দেবেন, কারণ এই জলটি আমরা সদর দরজায় ঢালবো এবং সেখানেই প্রত্যেকের পা পড়বে। তারপর সেই জলটি নিয়ে চলে আসবেন আপনার সদর দরজায়। আপনি যে সুন্দরভাবে জলটি ঢেলে দেবেন এবং সদর দরজায় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন অলৌকিকতা রাখবেন। সদর দরজার বাইরে নোংরা আবর্জনা স্তূপ, ডাস্টবিনের জায়গা, ছেঁড়া চটি, জুতো, জং ধরা তালা, চাবি ইত্যাদি জিনিস বা ক্যাকটাস জাতীয় গাছ কোনো কিছু রাখবেন না। সদর দরজা খুব ভালোভাবে ধুয়ে সেটি দিয়ে একটি ধূপকাঠি দেখাবেন এবং একটি সাদা ফুল যদি বা বেলি মানে শিউলি ফুল হয় বা বেলি ফুল হয় তাহলে তো অত্যন্ত এবং সেদিন একটি ধূপকাঠি দেখাবেন এবং এটা যদি শিউলি ফুল হয় বা বেলি ফুল হয় তাহলে তো অত্যন্ত মানে খুবই ভালো এবং বেলি ফুল আপনার সদর দরজার উপর রেখে দেবেন এবং মনে করা হয় মহারাজ তিথিতে পিতৃপুরুষরা নেমে আসেন এবং তাদের আত্মীয় স্বজনদের দেখেন এবং তাদের যারা যে যে কে মনে রেখেছে না মনে রেখেছে এবং সব কিছুই, এবং সকালবেলা একটি সাদা ফুল বা আপনার মুখ্য সদর দরজার উপরে রেখে দেবেন। তারপর সদর দরজাটি সেই 1 ঘটি জল দিয়ে ধুয়ে নেবেন। মহালয়ার দিন শুরু করে নবরাত্রি প্রত্যেকটা দিন এই কাজটি করুন। মা দুর্গার আগমন এবং গমনের দুষ্প্রভাব আপনার পরিবারের উপর পড়বে না এবং কোনো রকম ক্ষতি করতে পারবে না। যদি কোনো ব্যক্তি এই দিনে আপনার বাড়ির দরজায় আসে কোনো সাহায্য বা প্রার্থনা সাহায্য নিয়ে, যে কেউ যদি বলে থাকে যে আমাকে একটু সাহায্য করুন বা কোনো কিছু, তো আপনার সামর্থ্য মতো সাহায্য করবেন। সে দরিদ্র ব্যক্তি হোক বা বিকলাঙ্গ হোক বা দক্ষ ব্যক্তি হোক বা ব্রাহ্মণ হোক, আপনি আপনার সাধ্যমতো তাকে সাহায্য করবার চেষ্টা করবেন এবং এই বিশেষ দিনে ভুলেও আমিষ জাতীয় কোনো রকম খাবার খাবেন না। এই দিন দান করা অত্যন্ত শুভ এবং পিতৃতর্পণের গঙ্গা স্নানের পর যদি দান করেন তাহলে সেই কার্যটি সম্পূর্ণ ফল প্রদান করে না। তাই মানে আপনারা এই বিশেষ দিনে আপনাদের সাধ্যমতো দান করুন এবং আপনি চাইলে খাদ্য বা সামান্য অর্থবস্ত্র দান করতে পারেন, জল দানও করতে পারেন। তো আপনি চাইলে এবং খুবই পুণ্যের কাজ, পশু পাখিদের ভালো জলের ব্যবস্থা রাখুন আপনার বাড়ির উঠোনে বা কিন্তু খুবই পুণ্যের কাজ এবং উঠোনে বা ছাদে মানে মহালয়ার দিন থেকে শুরু হচ্ছে নবরাত্রি প্রত্যেকটা দিনে মুখ্য দরজায় এই ঠিক 1 ঘটি জল ধুয়ে দিন এবং আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।